হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি। নিশ্চয়ই লিপস্টিক পরে বাড়িতে থাকবো না। তো দেখো, এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে গজলডোবা। তো আজকে হাজবেন্ডের সাথে যাচ্ছি না, আজকে সব বন্ধু বান্ধবীরা মিলে যাচ্ছি গজলডোবাতে। ওখানে লাঞ্চ করব। তো দেখা যাক কি করি না করি। কেন বলতো, বলে যাচ্ছি এক, যদি ওখানে গিয়ে লাঞ্চ না করতে পারি, কারণ রবিবার দিন না ওই গজলডোবাতে প্রচুর ভিড় হয় আর কি। তো মানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো, আর আজকে যাচ্ছি আমরা টোটো করে। আর আমরা কতজন মিলে গেছি জানো? আমরা গেছি 8 জন মিলে, দুটো টোটো করে। বেশ আনন্দ করতে করতে গেছি। তো আমরা অনেক ব্যাডিং পত্র নিয়েছি। ভেবেছিলাম যে হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু লাগেনি। অর্ধেক রাস্তায় এসে সবাই সোয়েটার খুলে ফেলেছি, বেশ গরম লাগছিল। তো চলে এসেছি গাজলডোবাতে। আর গাজলডোবাতে আসবো আর এই ঝুলন্ত ব্রিজে ঘুরবো না, সেটা তো হয় না। সে পুরনো হোক আর নতুন হোক, আমি একবার কি দুবার এসে ঘুরে গেছি। তো এবারও গেলাম, কারণ আমার বন্ধু বান্ধবীরা তো আছে, তো তাদের সাথে তো ঘুরতে হবে, তাই না? তো সেখানে ঘুরে টুরে একটু ছবি তুললাম। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। তারপরে দেখছি যে না, বেশ রোদটা না মাথায় লাগছিল। তারপরে চলে গেলাম সোজা কিছু খেতে। তো আমি গিয়েই প্রথমে খেয়েছি আখের রস। আর আমি আইসক্রিমটা না খাইনি, ভেবেছিলাম পরে খাবো, কিন্তু তারপর আর ইচ্ছে করছিল না জন্য তখনকার মতো স্কিপ করে দিয়েছি। বরফ দিবা না? হ্যাঁ, না বরফ নাই। সবাই যখন আইসক্রিম খাচ্ছিল, তো সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আমি তো আইসক্রিম খাইনি সেই সময়টায়। তো আমি না চড়ে বসেছি আইসক্রিমওয়ালা গাড়িতেই। কি বলতো, আমার না এইসব জিনিসগুলো করতে বেশ ভালো লাগে। মানে আমি সাইকেল চালাতে যদিও পারি না, তো এই গাড়িটাতেই উঠে বসলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর আমরা এখন আছি একদম ভোরের আলোর কাছে। এখানে ভোরের আলোর একটা বড় হোটেল আছে। তো এখানে থাকা খাওয়া সবকিছুই হয়, মানে ফুডিং লজিং সবই আছে। চাইলে তোমরা চলে আসতে পারো অনলাইন বুক করে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে খেতে। আর এখানে মানে যেখানে আমরা আছি ভোরের আলোর এখানে, এখানে না তুমি হেঁটে হেঁটে ঘুরতে পারবে না। এখানে হয় তোমাকে ঘোড়ার গাড়ি করতে হবে, নয় ঘোড়াও আছে, আর নয়তো টোটো করে ঘুরতে হবে। মানে এরিয়াটা একটু বড়, হেঁটে হেঁটে ঘোরাটা না সম্ভব না। আর এই সময়টা তো সম্ভবই না। আর এখন দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কোনো জনপ্রাণী নেই, শুধুমাত্র আমাদের এই টোটো ছাড়া। কিন্তু একটু পরেই দেখবে এই জায়গাগুলোতে না ভিড় হয়ে যায়। তার মধ্যে আজকে সানডে। তো আমরা চলে এসেছি হোটেলে খাবার খেতে। তো এখন আমরা লাঞ্চ করব। তো আমরা করেছি বরলি মাছ দিয়ে, কারণ গাজলডোবার স্পেশালিটি হচ্ছে বরলি। এখানে শুধুমাত্র পর্যটকরা এই বরলি মাছ খাওয়ার জন্যই কিন্তু এখানে এসে থাকে। আর লাঞ্চ কমপ্লিট করেই এবার চলে এসেছি সবাই মিলে সাইক্লিং করতে। তোমরা কিন্তু ভেবো না যে আমি সাইক্লিং করব, কারণ আমি সাইকেল চালাতে একদমই পারি না। তো ওখানে সাইকেলের ওখানে কথা বলা হলো। তো আমাদের লাগবে 4টে সাইকেল, তো ওখানে 3টে সাইকেল ছিল, তার জন্য আমরা একটু দেরি করছি। আর এখানে সাইকেলগুলোতে নিচ্ছে হচ্ছে 20 মিনিটে 100 টাকা করে নিচ্ছি। তো দুজন দুজন করে বেশ চালানো যায়, যদিও বা আমি পারি না। তো সবাই তো চলে গেছে, তো গুড্ডু ফাঁকা পড়ে গেছে। এবার গুড্ডুর সাথে চড়বেটা কি, এই নিয়ে হয়েছে সমস্যা। কারণ আমি তো পেছনে চড়বই না, কারণ আমি সাইকেল চালাতে পারি না, তার মধ্যে আমার পড়ে যাওয়ার ফোবিয়া আছে। তো তারপরে আমার বড় যা মানে গুড্ডুর মেম্মা আর গুড্ডু কিন্তু চালিয়ে আসলো অনেকটা পথ গিয়ে। তো এসে না সবাই একদম ঘেমে নিয়ে এক হয়ে গেছে। গুড্ডু তো একটুতেই লাল হয়ে যায়, ফর্সা মানুষ, বুঝতেই পারো, মানে গরমের মধ্যে ও না একটুতেই লাল হয়ে যায়। তো এসেই সেই হাঁপিয়ে উঠেছে যে কিসের জন্য যে এই সাইকেলিং করলাম। তো এসে পড়েছে, দেখতে পাচ্ছ। তারপরেই যাচ্ছে হচ্ছে আরেকজনকে নিয়ে, মানে ওই পাশের বাড়ি কাকিমা। তো বলছে যে চল, সময় যেহেতু হাতে আছে, তো আমিও একটু ঘুরে আসি। তো এবার ওই কাকিমাকে নিয়ে ও কিন্তু সাইকেলিং করতে বেরিয়ে পড়লো। আর বেশি দূর খুব একটা যায়নি, ওই ফাঁকা ফাঁকা রাস্তাতেই যতটা ঘোরা যায়। তোমাদেরকে বললাম না, এই ভোরের আলো ঘুরতে গেলে হয় সাইক্লিং করতে হবে, নয় টোটো, নয়তো ঘোড়ার গাড়ি। আর গুড্ডু এসেই বলছে খুব ওর
জল তেষ্টা পেয়েছে, খেয়ে নিল আইসক্রিম। তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আসার পথে কাঠামবাড়ি নামে একটা জায়গা পড়ে, তো সেখানে ঢুকেছিলাম মাছ নেওয়ার জন্য, কিন্তু মাছগুলো না তেমন একটা ভালো ছিল না জন্য নিয়ে আসলাম না। আর তার মধ্যে এই মাছটা কেটে দেবে না। এই মাত্র বাড়ি আসলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে 5:30। আর এসেই হাত মুখ তো ধুয়েছি, কিন্তু মাথাটা বেশ যন্ত্রণা করছে। আর লিপস্টিক দেখতে পাচ্ছ ওঠেনি কিন্তু, তো লিপস্টিকটাকে তুলতে হবে। আর এখনই সন্ধ্যাটা দিয়ে দেবো ভাবছি, যদিও একটু দেরি আছে, কারণ হাত মুখ ধুয়েছি। আর ভাবছি এখন একটু শুতে হবে, নইলে আমার মাথা ব্যথা করবে। আর বাড়ির সামনে এসছে মেলা, কারণ কালকে এখানে পুজো হয়েছে। তোমাদেরকে তো এর আগে ব্লগে আমি বলেছি যে শিব চতুর্দশীর পরের দিন আমাদের এখানে কালী পুজো হয় অমাবস্যাতে, তো সেটাই হয়েছে। তো সেখানেও গেছিলাম, ওই মেলাতেই আর কি যাবো আজকে। দেখা যাক যাই কি না যাই, কারণ আগের থেকেই বলবো না। কারণ গুড্ডুকে যদি একবার বলি যে যাবো, বা দেখা গেলো তারপরে যেতে পারলাম না, ও তখন জেদ দেখাবে, তাই আর আগের থেকেই বলবো না ওকে। আর আজকে কিন্তু গুড্ডু টিউশনিটা মিস হয়ে গেল, কারণ আজকে রবিবার ছিল, তার মধ্যে ওর বিকেল 3টের সময় পড়া ছিল। আর 3টের সময় তো আমরা ওখানেই ছিলাম। আর আমরা যেখানে গেছিলাম সেটা তোমরা তো জানো, সেটা হচ্ছে গজলডোবা। তো আজকে আর হাজবেন্ড, মানে আমার হাজবেন্ড শুধু না, যারা যারা গেছে তাদের কারোরই হাজবেন্ড চায়নি। আমরা আজকে সব বন্ধু বান্ধবীরা মিলে কিন্তু বেশ আনন্দ করেছি। সব সময় ভালো লাগে না, দেখবে সব সময় যদি ওরা থাকে না সাথে সাথে, এই খুব খেচর খেচর করে, ও ভালো লাগে না। আজকে বেশ আমরা বন্ধু বান্ধবীরা মিলে গেছি, খুব আনন্দ করতো। অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছি, মানে একটু শুয়েছিলাম, চোখ খুব ফুলে গেছে কিন্তু ঘুমাইনি, শুয়েই ছিলাম, ভালো লাগছিল না, কি বলতো মাথাটা ধরেছে। তো ভাবছি এখন চা খাবো, একটু চা করতে হবে। আর সাথে আছে হচ্ছে পপকর্ন। তো এটা কালকে মেলার থেকে নিয়ে আসা হয়েছে, এটা আমি কিনিনি, এটা আমার বড় চা দিয়েছে। আর শুনতে পারছো কিনা জানি না, মেলার মধ্যে অসম্ভব চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে নাগরদোল্লা ফোল্লা সব এসেছে, প্রচুর দোকান বসেছে। আর এখন হচ্ছে একটু চা করব, তারপরে আবার ভাতের চালটা ভেজাতে হবে, কারণ আমি তো রান্না করেই রেখে গেছিলাম। আমরা না হয় বাইরে খেয়েছি, ওর বাবা তো যায়নি, ওকে তো বাড়িতেই খাওয়া দাওয়া করেছে। তো আমি করে রেখে গেছিলাম ডিমের কারি আর আলু ভাজা, আর কিছু করিনি। তো ভাবছি রাতে পাঁপড় একটু সেঁকে নিলেই হয়ে যাবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আছে ডিম কষা, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে দুটো গুড়ের রসগোল্লা, খেজুরের গুড়ের। অনেকগুলো ছিল, বক্সটা দেখে বুঝতেই পারছো কতগুলো ছিল। তো গুড্ডু আর ওর বাবা খেয়েই শেষ করেছে, আমার জন্য আছে দুটো। আজকে এটা খেয়ে শেষ করে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে মিষ্টি রাখার পর না, ওই মিষ্টি আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো এখন কিন্তু খুব একটা রাত হয়নি, 8:30 বাজে মোটে। আমি করে রাখলাম